নমস্কার বন্ধুরা, জবাব দে শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমরা যে দীর্ঘ 7,000 ভ্যাকেন্সির অপেক্ষা করছিলে সেই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ পেল এবং প্রচুর সংখ্যক গ্রামে এবং ব্লকের পক্ষ থেকে, পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চালু হলো, যেখানে শুধুমাত্র যেগুলো পোস্টে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো প্রকাশ পাচ্ছে। এই আজকে যেই বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেখানেও তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং অ্যাপ্লাই কিভাবে করবে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো এবার এক এক করে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে বন্ধুরা একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটা জারি হয়েছে, একদম সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করছি। আর নোটিফিকেশন বেরিয়েছে 16/6/2025 নোটিফিকেশন বেরিয়েছে, বুঝতেই পারছো একদম রিসেন্ট একটি নোটিফিকেশন এবং নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশনের নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করো ক্রমে তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত ইনফরমেশনগুলো। এবার এখানে সিলেকশন প্রসেস বলি, পরিষ্কার বলা রয়েছে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের থেকে তোমাদের 90% নেওয়া হচ্ছে, বাকি ইন্টারভিউ থেকে 10% নাম্বার, টোটাল 100% রয়েছে। তো এই 100%-এর মধ্যে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বর থেকেই হিসাব করে 90% এবং ইন্টারভিউ থেকে 10% নিয়ে যে পার্সেন্টেজটা দাঁড়াবে তার উপর মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে। তাহলে এইটুকু পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা থাকছে না। এবার অনেকেই তার জন্য মনে করবে এটা ফলস ইনফরমেশন, তো তারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ঘুরে এসো, দেখে নাও অরিজিনাল না ফলস ইনফরমেশন সেটা দেখে নাও। কারণ দেখো পরিষ্কার তো বলেই দিয়েছে যে মাধ্যমিকের যে নাম্বার তার উপর এবং ইন্টারভিউ থেকে নেওয়া নাম্বারের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে এবং আবেদনপত্রটা তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে পাঠাতে পারো কিংবা ডাকযোগেও তুমি পাঠাতে পারো, কিন্তু যদি তোমাদের কোনো কারণে পোস্টাল ডিলে হয় তাহলে কিন্তু কোনো রকম দায়ভার নেবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। সেটা হচ্ছে 10 তারিখের মধ্যে, মানে 10th জুলাই অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবার তুমি চাইলে অনলাইন করো চেয়ে অফলাইন, কিন্তু 10 তারিখ জুলাই মাসের 10 তারিখে বিকেল 5টার মধ্যে তোমাকে নির্দিষ্ট স্থানে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে। অবশ্যই ছুটির দিনগুলো বাদে তুমি চাইলে পোস্টেও পাঠাতে পারো, পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারো, কিন্তু অ্যাপ্লিকেশনটা যেহেতু অফলাইনে হবে তার মানে কি তোমাদের তো কোনো এডিটের ব্যাপার থাকছে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ চোখ কান খোলা রেখে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে কোনো রকম ভুল ভ্রান্তি কিছু না ঘটে। তো দেখো তুমি এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমাকে কোন ব্লকের জন্য কোন সাব সেন্টারের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা মেনশন করতে হবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো বসাবে, যেটা পিন বা স্ট্যাপেল সেলাই করবে না, এমনি আঠা দিয়ে বসিয়ে দেবে। এবং এখানে তোমাদের কিভাবে ফর্মটি পূরণ করতে হবে একটু দেখে নাও এক এক করে। এখানে আবেদনকারীর নাম থাকবে, এবার অবশ্যই তুমি তোমার সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম রয়েছে সেটাই নাম বসাবে আবেদনকারীর নাম হিসাবে। দেন তোমার পিতার নামের জায়গায় তোমার বাবার নাম। এবার যারা বিবাহিত মহিলা রয়েছে তারা তাদের হাজবেন্ডের নাম দিতে পারো। তো বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন মোট কথা তার নাম তোমাকে বসাতে হবে। দেন স্থায়ী বসবাসের ঠিকানা হিসেবে গ্রাম পঞ্চায়েতের মানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানা, জেলা, পিনকোড, মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেই নাম্বারে কল করলে তোমাকে পাবে সেই রকম নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে দেখো তোমার জন্মের তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ চাওয়া হয়েছে।
তো তুমি তো ডেট অফ বার্থটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট মিলিয়ে যেটা থাকবে সেটাই দেবে, কারণ মাধ্যমিক হচ্ছে এটা সর্বোচ্চ কোয়ালিফিকেশন। তার মানে এই নয় যে যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, এমনটা কিন্তু নয়। সমস্ত কোয়ালিটির ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেইটার অ্যাডমিট অনুযায়ী তোমার যা জন্মের তারিখ রয়েছে সেটাই বসাবে, এবং 1/1/2025 অনুযায়ী কত বছর কত মাস কতদিন হচ্ছে সেটাকেও তোমার মেনশন করতে হবে। তো সেই অনুযায়ী দেখে নেবে। এবার দেখো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো বিশদে কিভাবে লিখবে। তো ফার্স্টেই থাকবে, এখানে একটাই বক্স রয়েছে। তো ফার্স্টেই তোমার এখানে মাধ্যমিকের ইনফরমেশন, মানে 10 পাস লিখে নিলে বা মাধ্যমিকও লিখতে পারো। দেওয়ার পরে তোমার এখানে বোর্ডের নাম থাকছে, যে বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো। অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বার, মানে মাধ্যমিকের যে অ্যাডমিট সেখানে যে রোল নাম্বার রয়েছে, মাধ্যমিক কত সালে দিয়েছো সেটার বসার সাল, প্রাপ্ত নম্বর কত ছিল, এবং মোট নাম্বার এবং প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজ। তাহলে মোট নাম্বারের জায়গায় অবশ্যই বসিয়ে দেবে কততে পরীক্ষা ছিল এবং তুমি কত পেয়েছো সেটা এই বক্সে থাকবে, এবং পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে মোট নাম্বারটা সেই অনুযায়ী পার্সেন্টেজ বের করে নেবে, করে সেই মতো দিয়ে দেবে। এবার দেখো বাকি এখানে বাকি কোয়ালিফিকেশন লেখার যেহেতু জায়গাও নেই, তোমারও দেওয়ার প্রয়োজনে তুমি মাধ্যমিক পর্যন্ত এখানে দিয়ে রাখবে। এবার তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি রয়েছে সেই অনুযায়ী দেবে, এবং তুমি যদি কোনো গোষ্ঠীর সদস্য হয়ে থাকো তাহলে হ্যাঁ বা না এইভাবে তোমাকে চুজ করে এইভাবে যেটা রয়েছে সেই মতো তুমি টিক করবে। তো এর সঙ্গে কি কি ডকুমেন্টস দিবে সেটা একটু দেখে নাও। তো এর সাথে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হচ্ছে এজ প্রুফ হিসাবে, বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। দেন তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, ইউআর এসসি এসটি ওবিসি, ইউআরদের তো দেওয়ার প্রয়োজন, এসসি এসটি ওবিসি হলে তোমাকে প্রপার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। দেন তোমাকে কি করতে হবে, আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি। আর তোমাদের এখানে তারপরে যা যা ডকুমেন্টস বললাম, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সমস্ত ইনফরমেশন, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাকেও তোমাকে সঙ্গে করে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যা যা বললাম সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া একটা ডকুমেন্টসও তোমার দেখবে না, ফর্মটা ওইভাবে রিজেক্টেড লিস্টে ফেলে দেবে। এবং এই ডকুমেন্টসগুলো জেরক্স করবে, যা যা ডকুমেন্টস বললাম সেগুলো জেরক্স করবে, জেরক্সের একদম নিচে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, করে যেদিন তোমাকে ইন্টারভিউতে ডাকবে সেদিন কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন যেহেতু হবে, তো অরিজিনাল সঙ্গে করে তোমাকে নিয়ে যেতে হবে। অরিজিনাল সঙ্গে থাকবে এবং জেরক্সগুলো জমা দেবে, কিন্তু অরিজিনাল ছাড়া কিন্তু কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। তাই যা যা ডকুমেন্টসের কথা বললাম সেগুলো কিন্তু প্রপারলি স্টেপ বাই স্টেপ পিন আপ করে যেমন অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে পাঠাবে, তেমনই আবার ডকুমেন্ট ভেরিফিকেশনে যাদের ডাক করবে তাদের কিন্তু পাঠাতে হবে। আর সবটাই মাধ্যমিকের ওপর বেস করেই তৈরি হচ্ছে, মাধ্যমিকের যে নাম্বার তার উপর বেস করে, এবং ইন্টারভিউ। তো দেখো আমি এখানে তোমাদের এক এক করে গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম আর গ্রামের নাম বলছি। উদয়পুর রয়েছে। এবার দেখো যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট তোমরা তোমাদের গ্রামের নাম বা তোমাদের সাব সেন্টার বা পঞ্চায়েতের নাম বা তোমাদের যে জেলার নাম কমেন্ট করে জানাও আমাদের জলদি, কারণ কি পরবর্তীতে আরো বিভিন্ন রকম আপডেট কিন্তু আসতে চলেছে মাধ্যমিকের উপর বেস করে, সেটা পঞ্চায়েত হোক বা বিভিন্ন রকম ভিডিও অফিস হোক, ওগুলো কিন্তু আসবে খুব তাড়াতাড়ি, এবং সেগুলো পুজোর আগেই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টগুলো দেওয়া হবে। তো সেই জন্যই বলছি ঝটপট দেরি না করে নিজেদের এলাকার নাম কমেন্ট করে আমাদেরকে জানাও। তো এখানে দেখো উদয়পুর, কুশমন্ডি রয়েছে, গোকর্ণ, বইরহাট্টা, এলাহাবাদ, গাঙ্গুরিয়া দুটো জায়গা, ব্রজবল্লভপুরে। তো সাব সেন্টার হচ্ছে মহিপাল, কুশমন্ডি, চহটপুর, জগদলা, চিটল, করখা, উত্তর মিরাহাটি, বদলপুর। তো গ্রামের নাম মহিপালদিহি, কুশমন্ডি, চহটপুর, বড়ভিটা বা বেলুহার, বড় হরিয়ারপুর, উত্তর শ্রীরামপুর। তারপরে হচ্ছে গৌরীপাড়া, ফুলতলা, ভাঙাপুকুর, গোপালপুর। তো এই সমস্ত লোকেশনগুলোতে কিন্তু নিয়োগ হচ্ছে। তো যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই www.ddinajpur.nhc.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে তুমি ভিজিট করতে পারো। এখানে তুমি অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবে, সেটা তোমাকে ডাউনলোড করে ফিল আপ করে নির্দিষ্ট সময় পাঠাতে হবে। তো দেখো এখানে তোমাদের নিয়োগটি কিন্তু গঙ্গারামপুর মহকুমা দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে বেরিয়েছে। দক্ষিণ দিনাজপুরের বহুদিন বাদে রিক্রুটমেন্ট পেলাম, নতুন নোটিফিকেশন পেলাম। তো বাকি যারা জেলা থাকলো, যারা এখনো ধরো নিজেদের জেলার কোনো ইনফরমেশন পাওনি, ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাও। এরকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর রকম ইনফরমেশন থাকে,
তো এখানে দেখো তোমাদের নোটিফিকেশন নাম্বারও কিন্তু রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই কিন্তু 10/7/2025-এর মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।